আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আজকে আমি তোমাদের যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ক্লোজ টেক্সট উইথ ক্লুজ, স্পেশালি ফর এসএসসি 2026। যদিও এখানে 2025 লেখা আছে, আমি দিয়ে দিলাম এইটার নাম 2025+1, দ্যাট মিনস 2026। ওকে, তো চলো এটার নামটা আমরা একটু পরিবর্তন করে নিই। +1, দ্যাট মিনস 2026। ওকে, আজকে তোমাদেরকে আমি যে ক্লোজ টেক্সট উইথ ক্লুজ করাবো সেটা আসলে কিভাবে আসে, কিভাবে হয়, তার প্রত্যেকটা ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। তো প্রথমত যে ব্যাখ্যাটা আমি দিব তোমাদেরকে, ক্লোজ টেক্সট উইথ ক্লুজ সাধারণত আসে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের উপরে, অ্যাজ লাইক নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলোর উপর থেকে। ইন্টারজেকশন অতটা বেশি আসে না। তারপরে কথা হচ্ছে এখানে লেখা থাকতে পারে ইউ মিন টু চেঞ্জ দ্য ফর্ম অফ ওয়ার্ডস, অর্থাৎ তুমি পার্টস অফ স্পিচগুলোর যে ফর্মগুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে পারো যদি তুমি মনে করো যে এই গ্যাপের মধ্যে এরকম কোনো পার্টস অফ স্পিচ বসবে না। আবার এমনও হতে পারে যে ইউ মে নিড টু ইউজ ওয়ান মোর ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, তোমাকে একটা ওয়ার্ড একাধিকবার ব্যবহার করতে হতে পারে। তো এই হচ্ছে ক্লোজ টেক্সট উইথ ক্লুজের কাজ, যেখানে অনেক সময় গ্যাপ ফিলিংয়ে থাকবে হচ্ছে 6 থেকে 8টা ওয়ার্ড টেবিলে, অনেক সময় 10টাও থাকতে পারে, অনেক সময় 12টাও থাকতে পারে। তো তোমাকে বুঝে বুঝে এটা আগাতে হবে। মনে রাখতে হবে যে টেবিলের মধ্যে যে সমস্ত অপশনসগুলো দেওয়া আছে সেই অপশনসের বাহিরে কিন্তু কোনো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ তুমি বসাতে পারবে না। ওকে, তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল উই ক্যান সি জাস্ট একটা প্র্যাকটিস কীভাবে করব সেটা একটু দেখে নিই। আমি প্র্যাকটিস থেকে কেন শুরু করলাম জানো? আমি তোমাদেরকে এর আগের যে ক্লাসগুলো রয়েছে তার মধ্যে কিভাবে সাফিক্স প্রেফিক্স থেকে হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন করতে হয় সেগুলো তোমাদেরকে দিয়েছিলাম। তাই আমি আজকে তোমাদেরকে এই আইডেন্টিফিকেশনগুলো যেহেতু আগে পড়িয়েছি, এই আইডেন্টিফিকেশনের উপর কীভাবে চেঞ্জ করতে হবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখন শুরু করে ফেলি যেভাবে করার দরকার। আমি এখানে জাস্ট দুইটা কালার ইউজ করব। দুইটা কালার আমি এখানে রেখে দিচ্ছি যাতে করে হচ্ছে আমরা পরবর্তীতে এই কালারগুলো অনুযায়ী চেঞ্জ করতে পারি। আসো চলো শুরু করি। দেখো, রাইটিং লেটার্স, চিঠি লেখা ইজ আ পার্ট, একটা হচ্ছে অংশ অফ আর সোশ্যাল অ্যাক্টিভিটিস। তুমি অর্থ না জানলে অর্থটাও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে পার্ট, দ্যাট মিনস এটার অর্থ আসে অংশ। ওকে, অংশ আছে, অংশ অফ আর সোশ্যাল অ্যাক্টিভিটিস। ইট ইজ ড্যাশ। এখন দেখো ইট আছে, এই জায়গায় ইজ আছে। এখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে দেখা যাচ্ছে নাউন, তাই না? ফর্ম অর্থাৎ গঠন, নাউন। নাউনের আগে আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি আর্টিকেল, আমরা বসাতে পারি অ্যাডজেক্টিভ। ওকে, দুইটাই বসাতে পারি। বাট তুমি যদি আর্টিকেলের কথা বলো, আর্টিকেলটা কিন্তু আগে থেকেই একটা অ্যাডজেক্টিভের অংশ ছিল, এখন বর্তমানে নেই। আর্টিকেল একটা পার্ট হয়ে গেছে। পার্টস অফ স্পিচ আগে আমরা পড়তাম হচ্ছে কি 8 প্রকার, পার্টস অফ স্পিচ কিন্তু আসলে এখন 11 প্রকার। ট্রেডিশনাল ইংলিশে ছিল 8 প্রকার, মডার্ন ইংলিশে হচ্ছে কি এটা 11 প্রকার। আগের মতোই 8 প্রকার যা যা ছিল তা আছে, কিন্তু এটার সাথে এখন যুক্ত হয়েছে আর্টিকেল, ডিটারমিনার অ্যান্ড নিউমেরালস। ঠিক আছে, তো আসো আমরা একটু দেখে নেই। এইখানে যেহেতু আমি নাউন দেখতে পাচ্ছি তাই এই জায়গাটা আমার আর্টিকেল বসানোর দরকার। আমি আর্টিকেল বসিয়ে নিচ্ছি। এখানে ফর্ম হিসাব করলে ফ আসে, আর ফটা হচ্ছে কি একটা কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ আসলে এ বসে। যেহেতু আগে আমি তোমাদেরকে এই ক্লাসটা করিয়েছিলাম তাই আগে থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই জায়গায় এই কারণে এটা বসছে। ওকে, দেখো, ইট ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন উইচ প্লেজ আ ভাইটাল রোল। এই যে তুমি উইচটা দেখতে পাচ্ছ, এই উইচটা কিন্তু হচ্ছে কি একটা রিলেটিভ ক্লজ, মানে
ফার্স্ট অফ অল ইটস আ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের সাথে যদি কোনো ফ্রেজ থাকে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা রিলেটিভ ক্লজ বলতে পারি। ওকে, তাকে আমরা রিলেটিভ ক্লজ বলতে পারি। এই নাও রিলেটিভ ক্লজটা পেয়ে গেলাম। এখন দেখো ড্যাশ দিস টাইম, এইখানে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো আমি একটু এটাকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে তুমি দেখতে পাচ্ছ নাউন। এই জায়গাটাতে আমরা সাধারণত একটা প্রিপোজিশন বসাবো, কারণ ইন দিস টাইম এই সময়ের মধ্যে না, বাই দিস টাইম সময়ের মানে কি সময়ের সাথে সাথে, বাই দিস টাইম। ওকে, বাই দিস টাইম। তাহলে এখানে কি করতে হবে? এটার সাথে সাধারণত আমরা একটা প্রিপোজিশন বসাবো, প্রিপোজিশন। ওকে, কি করলাম? এখন দেখো এই জায়গায় আমি বসাতে পারি হচ্ছে by this time dash revolution। এখন তুমি দেখতে পাচ্ছ কি এই জায়গায় আছে হচ্ছে revolution ইজ আ নাউন। নাউনের আগে চাইলে তুমি কি করতে পারো? নাউনের আগে তুমি একটা আর্টিকেল বসাতে পারো। কেন আর্টিকেল বসাবো? দেখো এই যে তুমি এখানে হ্যাজ দেখতে পাচ্ছ, এই হ্যাজটা কি? এই হ্যাজটা হচ্ছে গিয়ে একটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। ওকে, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। দ্যাটস ওয়াই এই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব থাকার কারণে তোমাকে এখানে একটা আর্টিকেল বসাতে হবে, কারণ সমস্ত নাউন, যে সমস্ত নাউন সিঙ্গুলার ফর্মে আছে, এই সমস্ত নাউনকে আইডেন্টিফাই করতে বা এই সমস্ত নাউন কি ডেফিনিট নাকি ইনডেফিনিট এইটা বোঝানোর জন্য আর্টিকেল বসতে পারে। এটা যেহেতু একটা সিঙ্গুলার নাউন, তাই তুমি কি করবা? এই জায়গায় একটা ইনডেফিনিট আর্টিকেল বসাবা, যেটা আমি এ বা এন দিয়ে সাধারণত আমরা চিনে থাকি। তাহলে আমরা কি করব? আমরা এখানে হচ্ছে আর্টিকেল বসাবো, লিখে দিলাম আর্টিকেল বসাবো, এবং এই আর্টিকেলটা হবে হচ্ছে a revolution has taken place in the field of। আমরা জানি গ্যাপের আগে, এই গ্যাপের আগে যদি প্রিপোজিশন টু থাকে তাহলে গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গ্যাপে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তাহলে এই গ্যাপে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এখানে কিন্তু টু নাই, এটা অন্য প্রিপোজিশন। যদি এখানে তাহলে অন্য কোনো প্রিপোজিশন থাকে, অন্য কোনো প্রিপোজিশন থাকে, তখন তুমি কিন্তু অবশ্যই এই জায়গাটায় নাউন বসাবা। টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে গ্যাপে নাউন বসে। তাহলে আমি কি করতে পারি? আমি এই জায়গায় কমিউনিকেশন লিখব, কমিউনিকেশন। ওকে, দিসটা ভুলে আসছে, লাইক টেলিফোন, ওয়্যারলেস, সেলুলার ফোন, তারপর ফ্যাক্স, অ্যান্ড মোস্ট রিসেন্টলি। অ্যান্ডের আগে তুমি কি দেখতে পাচ্ছ? অ্যান্ডের আগে তুমি কি দেখতে পাচ্ছ? অ্যান্ডের আগে নাউন আছে, তার আগেরটাও কিন্তু নাউন আছে, তার আগেও কিন্তু নাউন আছে। সেলুলার কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ। যাই হোক, এখন এই যে নাউন দেখতে পাচ্ছ, অ্যান্ডের আগে বা পরে যে পার্টস অফ স্পিচ থাকে, অ্যান্ডের আগে বা পরে গ্যাপ থাকলে ঠিক একই পার্টস অফ স্পিচ বসে। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে একটা নাউন বসাতে পারি। আমি এখানে পাশ থেকে লিখে দিলাম নাউন, তার মানে এটা কি হবে? এইটা হয়ে যাবে হচ্ছে ইমেইল, ইমেইল হবে। which are much faster means dash communication। এখন যেটা হচ্ছে যোগাযোগের দ্রুততম মাধ্যম, যেটা হচ্ছে যোগাযোগের দ্রুততম মাধ্যম। এখন তুমি যখন এই কথাটা বলতে যাচ্ছ কমিউনিকেশন, এই দেখো এইখানে যোগাযোগের, ওকে, যোগাযোগের র আছে, সব শেষের কথায় র আছে। র বা এর যখন দেখা যাবে, র অথবা এর যখন দেখা যাবে, তখন অবশ্যই এই যে নাউনটা দেখতে পাচ্ছ, এই নাউনের আগে প্রিপোজিশন অফ বসে, প্রিপোজিশন অফ বসে। তাহলে আমরা কি লিখবো? এখানে অফ লিখবো। ওকে, ইট উইল বি আ প্রিপোজিশন। আমি উপর থেকে আইডেন্টিফাই করে দিলাম প্রিপোজিশন। ওকে,
লেটার রাইটিং ইজ ড্যাশ কাইন্ড অফ গুড। এখন একটু খেয়াল করে দেখো, এই জায়গায় লেখা আছে হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং, এই লেটার রাইটিংটা কি? লেটার রাইটিং হচ্ছে কি একটা সিঙ্গুলার সাবজেক্ট, সংক্ষেপে লিখলাম সিঙ্গুলার সাবজেক্ট। এই জিনিসটা যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে তুমি কি করবে? সিঙ্গুলার সাবজেক্টকে তুমি কি করে দিচ্ছ? ইন্ট্রোডিউস করে দিচ্ছ। সিঙ্গুলার সাবজেক্টের ইন্ট্রোডাকশন চলতেছে বা এখানে ইন্ট্রোডিউস চলতেছে, ঠিক আছে? আমি ইন্ট্রোডাকশন লিখে দিলাম, দ্যাটস ওয়াই সিঙ্গুলার সাবজেক্টের ইন্ট্রোডাকশন হবে অবশ্যই আর্টিকেল এ বা অ্যান দ্বারা, তাই না? অন্য কিছু দ্বারা তো না। তার মানে এই জায়গায় কিন্তু একটা আর্টিকেল বসবে, আর এই আর্টিকেলটা কি হবে? এই আর্টিকেলটা বসবে এই দিয়ে। লেটার রাইটিং ইজ আ কাইন্ড অফ গুড আর্ট which is dash important means। এখন এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টটা কি? এই ইম্পর্টেন্টটা কিন্তু হচ্ছে গিয়ে এইটা দেখাই। Important is an adjective and then comes means. Means is a noun, okay? Meansটা হচ্ছে গিয়ে noun। তাহলে আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল আর আগে নাউন বসানো, মানে পুরো ওয়ার্ডটা মিলে হয়ে যাবে, বা এই পুরোটা মিলে হয়ে যাবে কি? নাউন ফ্রেজ, ওকে? নাউন ফ্রেজ হয়ে যাবে। তাহলে নাউন ফ্রেজটা কীভাবে করতেছি? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, কোনটা নাই? আর্টিকেল নাই। তাহলে আর্টিকেল কী করব? ইম্পর্টেন্ট উচ্চারণ করতে গেলে কী লাগে? রস্বই। রস্বইটা হচ্ছে কি স্বরবর্ণ। উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে এখানে অ্যান বসে। ক্লিয়ার? উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে অ্যান বসে। এরপরে দেখো উইচ ইজ মানে অ্যান ইম্পর্টেন্ট মিনস, যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ড্যাশ মেনটেনিং গুড রিলেশনস। মানে কি এইখানে মেনটেনিং মানে কি? বজায় রাখার জন্য, গুড ভালো, রিলেশনস সম্পর্ক, তার মানে কি বোঝে? ভালো সম্পর্ক বজায় রাখার জন্য, ভালো সম্পর্ক বজায় রাখার জন্য। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখানে দিতে পারি হচ্ছে ফর। কি দিতে পারি? ফর। কেন দিলাম? অর্থতে দেখো, অর্থতে আসে হচ্ছে ভালো সম্পর্ক, তারপরে বজায় রাখার জন্য দিলাম, বজায় রাখার জন্য, ওকে? ভালো সম্পর্ক বজায় রাখার জন্য হয়ে গেল। এবার দেখো ড্যাশ পিপল, কাদের সাথে? মানুষের সাথে, জনগণের সাথে। তাহলে আমি যদি বলি এইখানে জনগণের কথা বোঝাই, তার মানে কি? তাদের সাথে হবে। আর তাদের সাথে যদি হয় তাহলে এখানে জনগণের সাথে। আর আমরা জানি কোনো কিছুর সাথে বোঝাতে হলে এই জায়গায় যে প্রিপোজিশনটা বসবে, এই প্রিপোজিশনটা অবশ্যই এখানে উইথ হবে। যাই হোক, এখানে অল্প একটুই আছে, ওকে? উইথ পিপল। আশা করি তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারছো। তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে যে এই জায়গাগুলোতে তোমাদের একটু সমস্যা হচ্ছে, যে স্যার এটা কেন হইলো, ওইটা কেন হইলো। তোমরা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবে। কমেন্ট করলেই অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এটা তোমাদের জন্য একদম এক্সক্লুসিভলি ফ্রিতে আসতেছে। এরপরে দেখো আমরা একটু পরেরটা যাই। ইন দ্যাট সোসাইটি অল মেন আর নট ইকুয়ালি ওয়েল ড্যাশ। তো এই যে প্র্যাকটিসটা করছে একটু ভালো করে দেখো। ইন দ্যাট সোসাইটি, সমাজ, সমাজ, এখানে কিন্তু বলে নেই সোসাইটিজ। কি বলছে? এখানে বলছে হচ্ছে সোসাইটি। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। আর এই সিঙ্গুলার সাবজেক্ট থাকার কারণে সিঙ্গুলার সাবজেক্টকে আইডেন্টিফিকেশন করার জন্য বা এই নাউনটাকে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা বসাবো একটা ইনডিফিনিট আর্টিকেল, ওকে? ইনডিফিনিট আর্টিকেলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা এ বসাইতে হবে, কারণ সোসাইটি দন্তস্ব আসে, সোসাইটি উচ্চারণের দন্তস্ব আসে, আর দন্তস্ব ব্যঞ্জন বর্ণ, উচ্চারণের প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকলে এ বসে। দ্যাটস ওয়াই আমি কি করলাম? ইন আ সোসাইটি লিখলাম। ইন আ সোসাইটি অল মেন আর নট ইকুয়ালি, সমানভাবে। ইকুয়ালি কি? ইকুয়ালি হচ্ছে কথার অর্থ হচ্ছে সমানভাবে। ইটস অ্যান অ্যাডভার্ব, ওকে?
ইটস অ্যান অ্যাডভার্ব। এখন ওয়েলের পরে অফ এই জিনিসটা কিন্তু হচ্ছে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে, তাই না? এই ওয়েল অফ পুরো কথাটা যদি বলতে যাও তাহলে অ্যান্সার আসে হচ্ছে সচ্ছল। সচ্ছল আমি কি দিব? ওয়েল অফ, সচ্ছল। ওকে, সাম আর রিচ অ্যান্ড সাম আর ভেরি পোর, এদের মধ্যে অনেকে ধনী এবং অনেকে হচ্ছে খুবই গরিব। ওকে, দিস ইজ বিকজ অফ ড্যাশ আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এখন দেখো, আনইকুয়াল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ আ নাউন। তারপরে কি আছে? অফ ন্যাশনাল ওয়েলথ। পুরোটা যদি একসাথে করো, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি তুমি একসাথে করো, এই পুরোটার নাম হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হয় দেখাই। প্রিপোজিশনাল ফ্রেজ হয় হচ্ছে গিয়ে, তুমি মাঝখানে প্রিপোজিশন দেখতে পাচ্ছ, তার আগে অ্যাডজেক্টিভ নাউন, পরেও অ্যাডজেক্টিভ নাউন থাকতে পারে, এটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে যেহেতু অ্যাডজেক্টিভ আর নাউন পেয়েছি, তার মানে আমি কাকে পাই নাই? আর্টিকেলকে পাই নাই। এই যে আমি আর্টিকেলকে পাই নাই, আর এই আর্টিকেল না পাওয়ার জন্য আমি এখানে একটা আর্টিকেল বসাবো। বাট আনইকুয়াল কথা বলতে গেলে আসে কিন্তু স্বরে আ। কি আসে? স্বরে আ আসে, তাই না? স্বরে আসে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে গিয়ে এই নাউন আর অ্যাডজেক্টিভ যেহেতু আমি পেয়েছি স্বরে আসে, সর্বর্ণ আসে, তার মানে আমার ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এখানে অ্যান বসাতে হবে। অ্যান। দিস ইজ বিকজ অফ অ্যান আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ওয়েলথ মেনি আর ডিপ্রাইভড। অনেক মানুষ কি হয়েছে? বঞ্চিত হয়েছে। ঠিক আছে, বঞ্চিত হওয়া। ড্যাশ দ্য বেসিক রাইটস। এখন কি করতে পারো? ডিপ্রাইভড, বঞ্চিত। কি থেকে? বেসিক নিডস অফ লাইফ, জীবনের মৌলিক অধিকার থেকে। ঠিক আছে, বেসিক নিডস অফ লাইফ, তার মানে আমি কি করতে পারি? এটা মানে হচ্ছে মৌলিক অধিকার। এখন আর্টিকেলে সাধারণত আমরা ডেফিনিট আর্টিকেল কখন বসাই? তখনই বসাই যখন কোনো জিনিসকে স্পেসিফিকভাবে বোঝায়। বাট প্রিপোজিশনের ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার স্যাপার আছে। কী ব্যাপার স্যাপার আছে? সেটা হচ্ছে গিয়ে প্রিপোজিশনে তুমি এই একই কাজ করতে পারো যদি তুমি এগুলোর পর অফ বসাও। তার মানে কি? অনেক মানুষ জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অধিকার র কিন্তু এই জায়গায় তারপরেও আসে কোনো না কোনোভাবে, তাই না? তার মানে এখানে কি হওয়া উচিত? এখানে হচ্ছে প্রিপোজিশন অফ হবে। ওই যে বলছিলাম, আর্টিকেলে যদি কোনো কিছু স্পেসিফিকলি বোঝায় তাহলে সেটা দা হয়। সেরকমভাবে ঠিক কোনো সেন্টেন্সে কোনো নাউনকে স্পেসিফিকলি বোঝানোর জন্য প্রিপোজিশন অফ বসতে পারে। ক্লিয়ার? তাহলে আমি এখানে প্রিপোজিশন অফ দিয়ে দিলাম। ওকে, প্রিপোজিশন অফ দিয়ে দিলাম। এবার দেখো, দে মাস্ট বি প্রোভাইডেড ড্যাশ দ্য ডিউজ। প্রোভাইড, প্রোভাইড কি? দেওয়া, তাই না? প্রোভাইড অর্থ দেওয়া, গিভ অর্থ দেওয়া। তাহলে আমি প্রোভাইড এর অর্থ হচ্ছে দেয়া, বা গিভ অর্থ দেয়া। প্রোভাইডের পরে কিন্তু সাধারণত সবসময় উইথ বসে, কথাটা মাথায় রাখবে। প্রোভাইডের পরে অলওয়েজ এখানে উইথ বসে। কেন উইথ বসলো একটু খেয়াল করো। উইথ বসার পেছনে কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটায় অ্যাডজেক্টিভ আছে এবং এই জায়গাটায় কিন্তু নাউন আছে। নাউন অ্যাডজেক্টিভ থাকা অবস্থায় আর্টিকেলও বসে, আবার অনেক সময় প্রিপোজিশনও বসে। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে। ক্লিয়ার? কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে। তাহলে দ্য রিচ অলওয়েজ ড্র। রিচরা অলওয়েজ কি করে? তারা ড্র, আঁকে, ড্যাশ লাইন অফ কন্ট্রাস্ট। খেয়াল করলে যদি তুমি দেখো এই জায়গাটায় হচ্ছে কি একটা নাউন আছে, এই যে নাউন আছে, তারপরে আবার প্রিপোজিশন অফ আছে, তারপরে কিন্তু আবার নাউন আছে। তার মানে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। কি জিনিস? এই পুরোটা মিলে হয় হচ্ছে গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। আমি এখানে লিখে দিলাম। ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ, এই জিনিসটা হচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। এখন
লাইনস বলে নাই, বলছে লাইন। তার মানে এই জিনিসটা কিন্তু একটা সিঙ্গুলার নাউন। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখানে একটা আর্টিকেল বসানো, এবং এই আর্টিকেলটা হইতে হবে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার নাউন আছে, তাহলে আমি কি করব? আ লাইন অফ কন্ট্রাস্ট ড্যাশ দেমসেলভস অ্যান্ড ড্যাশ পোর। তার মানে করে কাদের মধ্যে? তাদের মধ্যে। তারা হচ্ছে রিচ, এই পাশেটা হচ্ছে পোর। একজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন, দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে অ্যামাং। ওকে, একজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন, দুইজনের মধ্যে হইলে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি হইলে অ্যামং। যেহেতু ব্যক্তি দুইজনে বোঝাইছে, একটা হচ্ছে ধনী জাতি আর একটা হচ্ছে গরিব জাতি, তাই আমরা কি করব? আমরা এখানে অবশ্যই দিব হচ্ছে বিটুইন। বিটুইন দিব কেন? দেমসেলভস ইজ অ্যান প্রনাউন। নাউন বা প্রনাউনের আগে অবশ্যই তুমি একটা প্রিপোজিশন বসাতে পারো। এরপর দেখো অ্যান্ড আছে, অ্যান্ডের পরে ড্যাশ পোর। আমরা জানি যে গ্যাপের পরে আমি অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, বাট যদি তুমি কোনো অ্যাডজেক্টিভের সাথে দা বসাও, এটা আর অ্যাডজেক্টিভ থাকে না, এইটা তখন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ না থেকে তখন এটা হয়ে যায় হচ্ছে প্লুরাল কমন নাউন। কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। এই নাও প্লুরাল কমন নাউন। তাহলে এখন কি করব? অ্যান্ড দ্য পোর। কি? দ্য পোর হবে। তাহলে আমি এখানে আর্টিকেল হিসেবে লিখতে পারি দ্য পোর। মোস্ট অফ দেম লুক ডাউন ড্যাশ দ্য পোর। এখন দেখো আপন কোন কোন কথার ক্ষেত্রে বসে সেটা একটু বলে দেই। ধরো ওয়ান্স আপন, এটা মানে কি? এটা হচ্ছে একদা বা এক সময়, একদা বা এক সময়। ওকে, হিট আপন, হিট আপন কথার মানে কি? হঠাৎ বুদ্ধি মাথায় আসা। টেল আপন, ওকে, টেল আপন, ওয়েট, টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা। হিট আপন কি বলছিলাম? হঠাৎ বুদ্ধি উদয় হওয়া, উদয় হওয়া। ওকে, আর এটার সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন। এই লুক ডাউন আপনটা কি? এই লুক ডাউন আপনটা হচ্ছে গিয়ে মানে হেয় করা বা ছোট করে দেখা, হেয় করা বা ছোট করে দেখা। ওকে, এই কটা জিনিস। তার মানে লুকডাউনের পরে সাধারণত কি বসতে পারে? লুকডাউনের পরে হচ্ছে গিয়ে আপন বসতে পারে। আপন বসার পেছনে কারণ কি? এখানে নাউন আছে, এই জায়গাটায় আর্টিকেল আছে, দ্যাটস ওয়াই এটা এইভাবে বসছে। এরপর দেখো দে শুড বি ড্যাশ। এখন মাথায় রাখতে হবে এইটাই যে যখন আমি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি ভার্ব দেখতে পাই, তারপরে বি দেখতে পাই, এই জায়গাটায় বি বসা মানে হচ্ছে আর নতুন করে আমার কোনো প্রিন্সিপাল ভার্ব বসানোর দরকার নেই। অনেক সময় দরকার পড়ে না। মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসলে সেখানে ভি3ও বসানো যায়, আর অথবা এই জায়গাটা আমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। ভি3ও কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এমন টাইপের। তাহলে দে কি? দে শুড বি, তাদের হওয়া উচিত কি? এখানে কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। দিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আসবে। তাহলে কি হবে? দে শুড বি অ্যাওয়্যার। অ্যাওয়ার আছে, অথবা দে শুড বি কি আছে? কনসিয়াস আছে। ওকে, কনসিয়াস আছে, আমরা অ্যাওয়ার না দিলাম, আমরা কনসিয়াস দিই। ওকে, একই জিনিস, কনসিয়াস। আর বাদ বাকি যা আছে তা তো সবাই কি থাকবে। এই হচ্ছে আমার পরবর্তী এটা। আমার মনে হয় তোমাদের জন্য যদি আমি
আর একটা করাই দেই, মানে টোটাল 3টা করাই দেই। এভরিডে যদি 3টা করে হচ্ছে গিয়ে এইভাবে তোমাদেরকে করিয়ে দেই, তোমাদের জন্য ভালো হয়, তাই না? ভালো হয়। 3টা করে আমরা একটু করব, তার মানে আজকের দিনে হচ্ছে লাস্ট আরেকটা করব, করার পরে তোমাদেরকে আপাতত আমি ছুটি দিয়ে দিচ্ছি। এইখানে এটার অর্থটা এখানে আসে নাই, আমি তোমাদেরকে অর্থটা বুঝিয়ে দিচ্ছি। ম্যান হ্যাজ ড্যাশ আনকোয়েঞ্চেবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ আনকোয়েঞ্চেবল? এটা আগে উচ্চারণ করে নেই। এই আন স্বরে আসে। এখন এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? কারণ এই পরে থার্স্ট আছে, এই জিনিসটা হচ্ছে কি একটা নাউন। নাউন অ্যাডজেক্টিভ একসাথে বসতে পারে, কিন্তু তার আগে আর্টিকেল লাগবেই। ওকে, এটা হচ্ছে কি একটা নাউন। তাহলে এটার অর্থ কি? এই জিনিসটার অর্থ হচ্ছে গিয়ে অতৃপ্ত। কি? অতৃপ্ত। ওকে, এই জিনিসটার অর্থ হচ্ছে কি অতৃপ্ত। তাহলে আমরা কি করতে পারি? ম্যান হ্যাজ অ্যান আনকোয়েঞ্চেবল থার্স্ট ফর নলেজ। ওকে, তারপরে থার্স্ট ড্যাশ নলেজ। তুমি এখানে কি দেখতে পাচ্ছ? তুমি এখানে নলেজ দেখতে পাচ্ছ। নলেজটা কি? নলেজ হচ্ছে কি একটা নাউন। এই জিনিসটা যদি নাউন হয়, ওকে, এই জিনিসটা যদি নাউন হয়, তাহলে তোমার এখানে কি বসবে? তোমার এই জায়গাটায় বসবে হচ্ছে প্রিপোজিশন। ওকে, এই কালিটা কেমন? হ্যাঁ, প্রিপোজিশন না, এটা যদি প্রিপোজিশন হয় তাহলে তোমাকে বসাইতে হবে থার্স্ট ফর নলেজ, কারণ এই জায়গায় নাউনের আগে অলওয়েজ একটা প্রিপোজিশন বসেই থাকে। এরপরে হি ইজ নেভার স্যাটিসফাইড ড্যাশ ওয়াজ হি হ্যাজ নোন অ্যান্ড সিন। তার মানে কি? সে কি জেনেছে? কোনো বিষয় সম্পর্কে জেনেছে। তাহলে হি ইজ নেভার স্যাটিসফাইড। মানুষ কি হয়? সন্তুষ্ট হয়, কোনো কিছু দ্বারা সন্তুষ্ট হয়। ঠিক আছে, কোনো কিছু দ্বারা সন্তুষ্ট হতে পারে। তাহলে আমরা কি করব? ওই হিসাব যদি আমরা করি, তাহলে এই জায়গাটায় আমাদের একটা প্রিপোজিশন আসা উচিত। প্রিপোজিশন আসা উচিত। আর প্রিপোজিশন যদি আসে, তাহলে এখানে অর্থটা কি দাঁড়ায়? এইখানের অর্থটা দাঁড়ায় হচ্ছে এমন, দেখাই দিচ্ছে। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ, দিলাম, হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। ফর দিস, এই কারণে সে কি করে? সে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যায়, ভ্রমণের জন্য বের হয়ে যায়। ঠিক আছে, ট্রাভেলিং, এখানে ট্রাভেলিংটা হচ্ছে গিয়ে লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন। এই জিনিসটা হচ্ছে গিয়ে জিরান্ডের কাজ করে। ঠিক আছে, এখানে তাহলে কি করব? এখানে একটা প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন যদি বসে, তাহলে এখানে হওয়া উচিত ফর ট্রাভেলিং। ওকে, ফর ট্রাভেলিং। আসো একটু পরেরটায় যাই। বাট ইট নিডস ড্যাশ লট অফ। মনে আছে তোমাদের এই নিয়মটা? এই নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে আমার লট, লিটল, ফিউ, মেনি, গ্রেট মেনি অথবা গুড ডিল ইত্যাদি দেখতে পাইলে, তখন কিন্তু আমাদের এই জায়গাটায় আর্টিকেল এ বসে। কি বসে? আর্টিকেল এ বসে। তাহলে বাট ইট নিডস জাস্ট লট অফ মানি, তার মানে এই জায়গাটা কি বসা উচিত? এই জায়গা অবশ্যই হচ্ছে গিয়ে আর্টিকেল বসা উচিত, তাই না? আর্টিকেল বসা উচিত। তাহলে এটা করবো কি? আ লট অফ মানি অ্যান্ড ড্যাশ। টাকারও দরকার, এবং তার সাথে সাথে কি দরকার? এনার্জি বলতে পারো না? এনার্জি, এখানে কি এনার্জি আছে? নাই, এখানে আছে কি? পেশেন্স। তাহলে আমরা কি দিব? আমরা এখানে দিব হচ্ছে পেশেন্স। কেন পেশেন্স আসলো একটু দেখো। অ্যান্ডের আগের অংশ, অ্যান্ডের আগের অংশ আমরা কিন্তু নাউন দেখতে পাচ্ছি। তার মানে অ্যান্ডের পরের অংশ 100% নাউন হবে, 100% নাউন হবে। তাহলে দেখো এই গেল। এখন দেখো এখানে গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপোজিশন অফ আছে। এই যে অফটা, এইটা সরি পিপল, এই পিপলটা হচ্ছে প্লুরাল নাউন। আমরা সিঙ্গুলার নাউনের ব্যাপারে সবসময় এ বা অ্যান বসাতাম, যেহেতু নাউনটা প্লুরাল, তাই আমাদেরকে যদি আর্টিকেল করতে হয়,
বা এই আর্টিকেলটা বসাতে হয় সেটা অবশ্যই এখানে দা হবে। তার মানে দ্য পিপল অফ ডেভেলপড কান্ট্রিজ আর ফিট ড্যাশ ইট। ঠিক আছে, তো ইহার ক্ষেত্রে, ক্ষেত্র বোঝাতে, ইহার ক্ষেত্রে প্রস্তুত, ক্ষেত্র বোঝাতে, কাছে বা পর্যন্ত বোঝাতে সাধারণত যে প্রিপোজিশন বসে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই ইটটা হচ্ছে কি একটা প্রোনাউন। এই নাউন বা প্রোনাউনের আগে আমরা সাধারণত একটা প্রিপোজিশন বসাতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে টু ইট। ওকে, যদিও এখানে আমাদের টু দিতে হবে, সো আমি টু দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে আর অসুবিধা না হয়। আফিট টু ইট, সো দে আর ক্যাপেবল ড্যাশ আর্নিং প্র্যাকটিক্যাল নলেজ। ও আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, দে আর ক্যাপেবল ড্যাশ আর্নিং, তার মানে কি তারা সক্ষম জ্ঞান অর্জনে। কোন জ্ঞান অর্জনে? পুঁথি মানে কি, এটা হাতে কলমে জ্ঞান অর্জনে। হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে? দে আর ক্যাপেবল অফ, অফ বোঝাচ্ছে এই জায়গায় একটা প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বসবে। তার আর্নিং ড্যাশ নলেজ, আর্নিং ইটস দ্য ভার্ব, ভার্বের পরে তুমি এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কি নাউন, তার মানে আগের যে অংশটা আছে এই অংশটা 100% অ্যাডজেক্টিভ বসবে। তার মানে এই অংশটা যদি নাউন বসে, এর আগের অংশটা 100% অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দিতে পারি? আমরা এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। তো এই ছিল হচ্ছে গিয়ে আজকের পড়া। আমি তোমাদের জন্য যেটা করতে পারি, এই যে 6 নাম্বার এবং এই যে 7 নাম্বার যেটা দেখতে পাচ্ছ, এইটা আমি তোমাদের জন্য রেখে দিতে পারি। আমি 3টা করে দিলাম, তোমরা 2টা করবে। এভাবেই হচ্ছে, আমি আশা করব তোমরা সামনের দিকে এগোবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি আপাতত বলে সবাইকে আসসালামু আলাইকুম।